দুর্বল ৬ ব্যাংককে ২২,৫০০ কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে গভর্নর বলেন, গ্রাহকের স্বার্থে যা যা করার তাই করবে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকেই আমানতকারীদের টাকার শতভাগ নিরাপদ জানিয়ে তিনি বলেন, ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হলে সে টাকা ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নিয়েই টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে নিজের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকতে পারলেন না তিনি। ২২,৫০০ কোটি টাকা ছাপিয়ে দিলেন ৬ দুর্বল ব্যাংকে। অবস্থান কি চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, সাময়িকভাবে আমি যদি 7 দিন আগে টাকা ছাপিয়ে 7 দিন পরে টাকাটা তুলে নেই, অসুবিধাটা কোথায়? আমি তো 2 কোটি রক্ষা করলাম। আমি আমার ডিপোজিটরের স্বার্থ রক্ষা করলাম, আমি আমার মনিটারি পলিসি ম্যানেজমেন্টকেও আমি ঠিক রাখলাম। এখানে কন্ট্রাডিকশনের কি আছে? হ্যাঁ, মানুষের মত অবস্থান কি পরিবর্তন হতে পারে না? অবশ্যই হতে পারে। আমি টাকা ছাপাবো না, এটা একটা স্টেটমেন্ট। আমি যেটা বলছি, অন এ নেট বেসিস আমি কিন্তু টাকা বাড়াচ্ছি না। টাকা পাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের বড় কর্তাদের সাথে বৈঠক শেষে গভর্নর বললেন, ডিপোজিটরের ডিপোজিট শতভাগ নিরাপদ। তা সে যে ব্যাংকেই থাকুক না কেন, ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তার টাকা ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং ডিপোজিটরের নয়, মাথা ব্যথা এখন বাংলাদেশ ব্যাংকের। প্রত্যেকটা ডিপোজিটর যেন মনে করেন এবং আশ্বস্ত হন যে তাদের ডিপোজিট নিশ্চিত, যে ব্যাংকই থাকুক না কেন। আর কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটরদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে। আমরা যখন দেখছি যে কোনো ব্যাংকে যদি কোনো তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি এবং সেখানে তারল্য সহযোগিতা আমরা দিচ্ছি। এক হাতে তারল্য দিচ্ছেন, অন্য হাতে তা তুলে নেবেন। ফলে ২২,৫০০ কোটি টাকা ছাপানো হলেও মূল্যস্ফীতির উপর তা নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও জানান গভর্নর। আমার আলটিমেট লক্ষ্য কিন্তু মূল্যস্ফীতিকে কমানো, সেটাকে কম্প্রোমাইজ করাটা আমার কোনো মতেই উদ্দেশ্য নয়। অ্যাট দ্য সেম টাইম ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা আমার দায়িত্ব। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। হ্যাঁ, সাময়িকভাবে আমি যদি